22টা বছর, দীর্ঘ জীবনের 22টা বছর আমি মূর্তি পূজা করেছি রে বাবা। আমার বাবার নাম মনোরঞ্জন গোসাই, হিন্দুদের সন্ন্যাস, হিন্দুদের পীর, হিন্দুদের বড় গোসাই। আমার বাবার কাছে হিন্দুরা এসে পায়ের মধ্যে সেজদা করতো, আমিও পাশে থাকতাম। আমার বাবার মন্ত্রের খাতাটা আমার কাছে থাকতো, আমি পূজাও করতাম। সাধু গুরু গোসাইদের সাথে সাথে আমি ঘুরতাম রে বাবা। কিন্তু এত কিছুর পরেও দীর্ঘ জীবনের 22টা বছর মূর্তি পূজা করলে কি হবে? আমার দিলের ভিতরে কেমন করে জানি একজন ব্যক্তির প্রেম ঢুকে গিয়েছিল আমার কলবের ভিতরে। আমার কলিজাটা ছিদ্র করে একটা ব্যক্তির প্রেম ঢুকেছিল। উনি আর কেউ নয়, আপনার আমার প্রত্যেকটা মুসলমানের কলিজার টুকরা, হৃদয় স্পন্দন, আখির জমানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুসলমান, আমি ছিলাম হিন্দু কিন্তু ভালোবাসতাম আল্লাহর রাসূলকে। আমি হিন্দু থাকা অবস্থায় আমার পরীক্ষার মধ্যে যখন আসতো, আমি আনন্দমন থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি বাবা। আমার পরীক্ষার মধ্যে যখন আসতো, তোমার প্রিয় ব্যক্তি সম্পর্কে রচনা লিখো, আমি অকপটে লিখতাম আমার প্রিয় ব্যক্তি হলো আখির জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, দিনের পর দিন দাড়িওয়ালা মুরব্বিদের দেখলেই আমার ভালো লাগতো। আমি সাইকেল নিয়ে 2-3 গ্রাম পার হয়ে এই মুরব্বিদের দেখতাম আর সালাম দিতাম। দিন শেষে হিসাব করতাম আজকে আমার কয়টা নেকি হয়েছে। মুসলমান, আমি হিন্দু থাকা অবস্থায় কবরের সওয়াল জবাবগুলা আমি শিখেছিলাম রে বাবা, যাতে কবরে শান্তি পাই। কিন্তু ভালোবাসতে কি হবে? রাসূলের ধর্ম মানতে হবে, ইসলাম গ্রহণ করতে হবে। এই জিনিসটা আমি বুঝতাম না রে বাবা, এই জিনিসটা আমাকে কেউ বোঝায় নাই। মুসলমান, দিনের পর দিন হিন্দু থাকা অবস্থায় আমি খেয়ে না খেয়ে আমি রোজা রেখেছি রে বাবা। আমার মা বলতো, কিরে পাগলা, তুই তো হিন্দুর বাচ্চা, তুই ইন্টারমিডিয়েটে পড়িস, অনার্সে পড়িস, তোর রোজা রাখার কি সময়? তুই রোজা রাখিস কেন? তুই তো হিন্দু মানুষ, রোজা রাখিস কেন? আমি মাকে বলি, মা আমি জানি না কেন রোজা রাখি। আমার মা বলে, লাভটা কি? আমি বলি, লাভ ক্ষতি বুঝি না, রোজা রাখলে আমার ভালো লাগে, এটা আমার ভালোবাসা। হুজুরের কথাগুলো নিশ্চয়ই আপনারা শুনতে পারছেন যে হুজুর কেন মুসলমান হয়েছেন, বা হুজুরের মনের মধ্যে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা, এই ভালোবাসা শুনে আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লাগবে। তো যদি ভালো লাগে লাইক করে শেয়ার করবেন, কমেন্টের মধ্যে জানাবেন যে হুজুরের কথাগুলো আপনাদের কাছে কেমন লাগছে। হুজুর যখন নন মুসলমান ছিলেন তখন হুজুর সাইকেল নিয়ে বেরিয়ে যেতেন সালাম দেওয়ার জন্য, মুরব্বীদেরকে সালাম দিয়ে উনি সোয়াব করার জন্য। এই কথাগুলো হুজুর তুলে ধরেছেন, শুনে অনেক ভালো লাগছে। হুজুর আবার রোজাও রাখতেন। হুজুরের মা উনাকে বলতেন যে আপনি কেন রোজা রাখতেছেন, যে আপনি তো এত শিক্ষিত। তো এটা নিয়ে হুজুর কি সুন্দর আলোচনা করছেন। যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করে শেয়ার করবেন এবং কমেন্টের মধ্যে জানাবেন। উনি কিন্তু নব মুসলমান, সর্বপ্রথম উনি হিন্দু ধর্মের ঘরে জন্মগ্রহণ করছেন, তারপরে উনি নিজের বুদ্ধিতেই শিক্ষা গ্রহণ করছেন। শিক্ষা গ্রহণ করার পর উনি যখন ইসলাম সম্পর্কে জানেন, বুঝেন, তখন বুঝতে পারেন যে ইসলামের মধ্যে যেগুলো আছে এগুলো সত্য এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখেরি নবী। উনি এটা বুঝতে পারছেন এবং বিশ্বাস করছেন, সেজন্য উনি মুসলমান হয়ে গেছেন। তো ওনার মুসলমান হওয়া দেখে আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক করে শেয়ার করে কমেন্টের মধ্যে জানাবেন যে কেমন লাগছে।